নেক্সট আমরা শিখব হচ্ছে লগ ফাইল সম্পর্কে। লগ ফাইলগুলো কি? কোনো একটা সফটওয়্যার সেটার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চলতেছে, এগুলো সব লগ ফাইলের মধ্যে থাকে। ধরা যাক আমি যে লিনাক্সে একেক সময় আমি লগইন করতেছি। তো আমি কখন লগইন করতেছি এই জিনিসগুলা, কে কোন ইউজার হিসেবে কোন টাইমে লগইন করতেছি সবগুলো এখানে এন্ট্রি হিসেবে থেকে যায়। এগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি লগ ফাইল। তো কোনো একটা সার্ভার, ওয়েব সার্ভার, সেখানেও কোন টাইমে কোন আইপি অ্যাড্রেস, কী কী রিকোয়েস্ট পাঠিয়েছে, হ্যাঁ, কি ব্রাউজ করেছে, কি ডাউনলোড করেছে, কে কি আপলোড করলো, সব কিছু লগ হিসেবে এখানে থেকে যায়। অ্যান্ড লগ ফাইলগুলো মনিটর করলে আমরা আইডিয়া পাই যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা অমুক আইডিটা হয়তো আমার সার্ভারকে অ্যাটাক করেছিল, সে কোন টাইমে অ্যাটাক করেছিল, কি কি রিকোয়েস্ট পাঠিয়েছিল, কি কি সে ব্রাউজ করছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। সো দিস are the log files, and we'll understand about the Linux log files, then recall where to find log files on a Linux system, যে লগ ফাইলগুলো অ্যাকচুয়ালি কোন ডিরেক্টরির মধ্যে থাকে বাই ডিফল্ট, আর রিড লগস উইথ জার্নাল কন্ট্রোল। ওকে, সো লগ ফাইল সম্পর্কে তো আমরা এখানে বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছি। লগ ফাইল রেকর্ডস ইভেন্টস, অ্যাক্টিভিটিস অর মেসেজেস জেনারেটেড বাই সিস্টেম, অ্যাপ্লিকেশন অর সার্ভিস, মানে যে কোনো ইয়ার মেসেজগুলো এখানে সেভ থাকে। মেসেজ কি, যে কে লগ ইন করলো, কে কী রিকোয়েস্ট পাঠাইলো, কে কোন সময়ে লগ আউট করলো, এগুলো। দেন এরকম আরও অনেক ইনফরমেশন অ্যাকচুয়ালি। দেন ইউজড ফর মনিটরিং, ডিবাগিং অ্যান্ড সিকিউরিটি অডিটিং। হ্যাঁ, তো কখন আমার সিস্টেমে কী হয়েছে এটা আমি সব জানতে পারতেছি কিসের মাধ্যমে? লগের মাধ্যমে। অফেন স্টোরড ইন /var/log, দিস এই ডিরেক্টরির মধ্যে নর্মালি লগ ফাইলগুলোকে এন্ট্রি করা থাকে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করি, ls-l/var/log, এখানে আমি দেখতেছি অনেক লগ ফাইল আছে আমার এখানে। এই যে পোস্টগ্রেসকিউএল এর লগ ফাইল, ওপেন ভিপিএন এর লগ ফাইল, অনেক কিছুর লগ ফাইল এখানে তারা রেখে দিয়েছে। ওকে, সো লগ ট্রাবল শুটিংয়ে ইউজ করা হয়। ধরো যাক আমার কোনো একটা প্রোগ্রামে একটা এরর হলো, তখন আমি ওই প্রোগ্রামের যে লগ ফাইল আছে সেখানে যেয়ে দেখতে পারি যে আজকে অ্যাকচুয়ালি কী কী কারণে ওই প্রোগ্রামে এরর হয়েছে, সেগুলো আমার ওই লগ ফাইলের মধ্যে থাকতে পারে। সো লগ হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য রিজন বিহাইন্ড আনএক্সপেক্টেড বিহেভিয়ার। লগ লোকেশন /var/log ফোল্ডারের মধ্যে থাকে। ফাইল টাইপ মেনি আর ইন প্লেন টেক্সট, রিডেবল বাই স্ট্যান্ডার্ড টেক্সট ইউটিলিটিস। লগ ফাইলগুলো নর্মালি প্লেন টেক্সট ফাইল হয়ে থাকে। যেমন আমি যদি চাই যে হ্যাঁ সামবার এটা আমি দেখতে চাচ্ছি, বা ধরা যাক লেটস রিড ফর দিস ওপেন ভিপিএন, দিস ইজ আ ডিরেক্টরি, সো হ্যাঁ স্ল্যাশ ওপেন ভিপিএন। আচ্ছা, এটার ভিতরে কোনো এন্ট্রি নাই অ্যাকচুয়ালি, স্ল্যাশ অ্যাপাচি 2 সুডো লাগবে। আচ্ছা, লগ ফাইলগুলো রিড করতে অনেক সময় আমাদের সুডো অ্যাক্সেস লাগে। সো আমি দেখতেছি যে অ্যাপাচি লগের ভিতরে অ্যাক্সেস ডট লগ আছে, ইরোর ডট লগ আছে। এই যে ইরোর ডট লগের মধ্যে আমরা দেখতে পাবো যে কেন ইরোর হইলো, কী কারণে ইরোর হয়েছে, এগুলো আমরা রিড করতে পারবো। অ্যাক্সেস ডট লগের মধ্যে কী কী কে কে অ্যাক্সেস করেছে সেগুলো পড়তে পারবো। সো দিস হাউ উই ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্য লগ ফাইলস, অ্যান্ড এগুলো কিন্তু নর্মাল টেক্সট ফাইল অ্যাকচুয়ালি। ওকে, তো লগ ফাইলগুলো রিড করতে অনেক সময় হচ্ছে আমাদের সুডো পারমিশন লাগে, কারণ এগুলো একটু সেন্সিটিভ ফাইল। যে কেউ আমার লগ ফাইলে অ্যাক্সেস পাওয়া মানে কিন্তু সে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। যেমন কে কে আমার সার্ভারে লগ ইন করে, লগ ফাইলের মধ্যে এরকম হতে পারে যে ইউজার নেমগুলো সেভ হয়ে থাকে, কোন ইউজার লগ ইন করেছে ইউজার নেম জেনে যাবে। দেন অনেক সময় কী হয়, পাসওয়ার্ডগুলো লগ ফাইলের মধ্যে একদম প্লেন টেক্সটে এন্ট্রি হয়ে থেকে যেতে পারে যে হ্যাঁ অমুক ইউজার এই পাসওয়ার্ডের মাধ্যমে এন্ট্রি করেছে, সেটা কিন্তু একদম থেকে যেতে পারে। ওকে, সো এই জন্য লগ ফাইলগুলো অনেক সেন্সিটিভ, এই জন্য এখানে সুডো পারমিশন লাগে লগ ফাইলগুলো রিড করার জন্য। আর /var/log এই ফোল্ডারটা তো আমরা দেখলাম। দেন লগ ফাইলগুলো নর্মালি প্লেন টেক্সটেই থাকে। যেমন আমরা একটা লগ ফাইল একটু রিড করা ট্রাই করি, সেটা হচ্ছে আমরা সুডো, আচ্ছা কোনো একটা লগ ফাইল অনেক বড় হতে পারে, তো আমি পুরো ফাইলটা লোড না করে আমি চাচ্ছি যে লাস্টের বা যে 3টা লাইন জাস্ট লোড করতে চাচ্ছি। সুডো টেইল --3, অ্যান্ড কোন ফাইলটা আমি পড়তে চাচ্ছি, /var/log /auth.log, এই ফাইলটা আমি রিড করতে চাচ্ছি। ওকে, নো সাচ ফাইল অর ডিরেক্টরি। আচ্ছা, আমার এখানে এই লগ ফাইলটা নাই। আচ্ছা, তো আমরা অন্য একটা লগ ফাইল রিড করি, সেটা হচ্ছে অ্যাপাচি লগ ফাইল।
সো sudo tail dash 3 দেন জাস্ট var log এই ফোল্ডারের মধ্যে অ্যাপাচি ফোল্ডারের মধ্যে আছে access.log.1 বা access.log আপনার যেটা হতে পারে। তো এখান থেকে আমরা জাস্ট লাস্টের 3টা লাইন রিড করেছি। ওকে, অ্যান্ড এই লগ ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এই টার্মিনালটিকে ওপেন ক্লোজ করে দিই, এটা আরেকবার দিই, দেন আমার এটা এক লাইনে আসবে। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই আইপি অ্যাড্রেস থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে এই টাইমে। আচ্ছা, কি রিকোয়েস্ট পাঠিয়েছে এটাও দেখতে পাচ্ছি। এইচটিটিপি 1.1 ইউজ করেছে, সে মোজিলা ইউজ করেছে, অ্যান্ড তার অপারেটিং সিস্টেমটা লিনাক্স। হ্যাঁ, সে কি ইউজ করেছে, কত ধরনের ফাংশন, তারপরে ক্রোম, সাফারি, নর্মালি আর কি তারা কিছু ফিঙ্গারপ্রিন্ট দেখে এগুলো ডিটারমাইন করার চেষ্টা করে যে কি দিয়ে ব্রাউজ করেছে, কোন অ্যাপ্লিকেশন বা কোন সফটওয়্যার ইউজ করেছে। সো দিস হাউ লগ ফাইল ক্যান বি ভেরি ইউজফুল। আচ্ছা, তো এছাড়া আরও কিছু লগ ফাইল আছে যেই ফাইলগুলো একটু স্পেসিফিক কিছু স্ট্রাকচার বা ফরম্যাটে কিছু ইনফরমেশান সেভ করে থাকে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে varlog wtmp। ওকে, সো আমরা যদি varlog wtmp দেখি, এখানে অ্যাকচুয়ালি এটা অনেক আনরিডেবল, অ্যাকচুয়ালি রিডেবল না। সো এটা কি করে, ইট কিপস রেকর্ড অ্যাবাউট অল লগ ইন, লগ আউট অ্যান্ড রান লেভেল। মানে আমি কখন আমার সিস্টেমে কী হিসেবে লগ ইন করতেছি, কোন ইউজার লগ ইন করতেছে আমার এই সিস্টেমে, সেগুলো সব এখানে ইনফরমেশন থেকে যায়। তো এটাকে আমরা একটু প্রসেস করে রিড করতে পারি। এটা করার জন্য আমাদেরকে হু কমান্ড ইউজ করতে হবে। ওকে, কন্ট্রোল এল দিয়ে আমি ক্লিয়ার করলাম। সো হু, দেন আমরা /var /log /wtmp। আচ্ছা, তো এটা আমি যদি দেখি তাহলে আমি একদম দেখতে পাচ্ছি হ্যাঁ কে কখন লগ ইন করেছে। এই যে আমরা লাস্টে HABC লগ ইন করেছিলাম, কালি লগ ইন করেছিলাম, রিড তো বরাবরই আমি লগ ইন করি। সো এই বিষয়গুলো এখানে সব সেভ হয়ে আছে যে কে কখন লগ ইন করেছে। এটা অনেক সময় অনেক বড় হইতে পারে, ঠিক আমরা ছোটো আকারে যদি দেখতে চাই তাহলে আমরা কী করব, জাস্ট এখানে পাইপিং করে tail-5 5টা দেখতে যাচ্ছি, জাস্ট লাস্টের 5 লাইন আমাকে দেখাবে। আচ্ছা, এই যে আমি HABC হিসেবে লগ ইন করেছিলাম, কোথা থেকে লগ ইন করেছিলাম, সেম মেশিন থেকে লগ ইন করার কারণে আমার সেম আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। আমি যদি এখানে দেখি আমার নিজের আইপি অ্যাড্রেস কত, আমাদের মনে আছে যে আমি সেম আমার এখান থেকেই আমি SSH লগ ইন করেছিলাম। এই যে এই জন্য আমার এই আইপি অ্যাড্রেস আর এই আইপি অ্যাড্রেসটা সেম। বাট এই যে আমি এটা আমার বাইরের আরেকটা আইপি অ্যাড্রেস থেকে লগ ইন করেছিলাম, এই জন্য আইপি অ্যাড্রেসটা ভিন্ন দেখাচ্ছে। সো লাইক দিস, কে কখন কোথা থেকে লগ ইন করতেছে আমার সিস্টেমে সব কিছু আমি এই লগ ফাইলের মধ্যে দেখতে পাচ্ছি হু কমান্ডের মাধ্যমে। আর লগ ফাইলটা হচ্ছে এই ফাইলটা, আর এটা তো আমরা জাস্ট 5 লাইন পড়ার জন্য দিয়েছি। আচ্ছা, আরেক ধরনের লগ ফাইল আছে যেটা আমার লিনাক্সের যে আমার সিস্টেম আছে, এই সিস্টেম বিভিন্ন সময় বিভিন্ন সার্ভিস রান করতেছে, সে বিভিন্ন ধরনের কার্নেল অ্যাক্টিভিটি করতেছে, এই সবগুলো জিনিস লগ হিসেবে রেখে দেয়। এবং এটা আমরা কি দিয়ে রিড করতে পারি, জার্নাল ctl এই কমান্ডে আমরা এই সিস্টেমের আমার লগ ফাইলগুলো রিড করতে পারি। তো জার্নাল ctl is a command line tool for viewing logs managed by my systemd. It allows you to see system, service and kernel logs. ওকে, আমার সিস্টেমের লগ, কার্নেলের লগ, সার্ভিসের লগগুলো এখানে স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো থাকে। সাপোর্টস অপশন টু ফিল্টার, তারপরে রিভার্স অ্যান্ড ফলো লগস। ফিল্টার বলতে কি বোঝাচ্ছে, যে আমি পার্টিকুলার কোনো একটা অ্যাপ্লিকেশনের লগ দেখতে চাচ্ছি তাহলে ফিল্টার ইউজ করব। যদি রিভার্স দেখতে চাই, মানে লগ অ্যাকচুয়ালি নর্মালি কী হয়, এভাবে একটার পর একটা এন্ট্রি হইতে থাকে, রাইট? আমি যেদিন থেকে ইনস্টল করেছি সেই দিন থেকে এখন পর্যন্ত লগগুলো এন্ট্রি হইতেই আসে। তো আমি তো চাচ্ছি যে নতুন এন্ট্রিগুলোকে আমি আগে দেখতে চাই, এই জন্য আমাকে কী করতে হবে, রিভার্স দিলে সে কী করবে, আমার পুরাতনগুলোকে আগে দেখাবে, যাতে আমি রিসেন্ট লগগুলো আগে পড়তে পারি। এটা হচ্ছে রিভার্স। আর ফলো লগস মানে কন্টিনিউয়াসলি তো আমার এখানে লগের বিভিন্ন মেসেজ আপডেট মানে হচ্ছে, রাইট? তো আমি যদি অন দ্য ফ্লাই জানতে চাই, লাইভ দেখতে চাই যে কী কী আপডেট হচ্ছে লগের মধ্যে, এটা জানার জন্য আমরা এই -f কমান্ড ইউজ করে থাকি। এটা হচ্ছে ফলো লগস। হ্যাঁ, এই যে -f ফলো লগস, আর -r হচ্ছে রিভার্স, সে রিভার্সে রিড করবে। এই যে কমান্ড এরকম জার্নাল কন্ট্রোল-r, জার্নাল কন্ট্রোল-f। অ্যান্ড আমরা যদি কোনো পার্টিকুলার একটা সফটওয়্যার লগ সম্পর্কে দেখতে চাই, যেমন -u ফ্ল্যাগ আমরা ইউজ করব। ধরা যাক আমরা ssh.service যেটা ssh আছে তার লগটা দেখতে চাচ্ছি, দেন আমরা ssh-u ফ্ল্যাগটা ইউজ করব। তো আমরা একটু জার্নাল কন্ট্রোল কমান্ডের ইউজটা দেখতে পারি। নাও
Let's just jump to our journal control command. So journal ctl, এখানে বিশাল ইনফরমেশন, let me close it. Okay, so এখানে লট অফ ইনফরমেশন আমাকে দেখাচ্ছে, একদম 1 থেকে 46 পেজ পর্যন্ত আছে। I'm quitting it. Okay, journal control dash আর রিভার্স দেখতে চাচ্ছি, আমি রিসেন্ট গুলো আগে দেখতে চাচ্ছি। এই যে আমার রিসেন্ট গুলো আগে দেখাচ্ছে। এই যেটা হচ্ছে একটা 12, এটা একটা 11, এটা একটা 12, হ্যাঁ এরকম আমার লেটেস্ট ইয়েগুলো এখানে দেখাচ্ছে। যেমন এই যে আমি এই কমান্ড রান করেছিলাম একটু আগে, রাইট? এটা এখানে কিন্তু লগ হয়ে গেছে যে আমি এই কমান্ড রান করেছিলাম, একটু আগে আমি রান করলাম। হ্যাঁ, আচ্ছা আমরা কুইট করি, কন্ট্রোল এল। আচ্ছা, প্যানেল কন্ট্রোল ড্যাশ এফ, এটা হচ্ছে কি লাইভ মনিটর করতে পারি, রাইট? এইটা আমরা একটু দেখার ট্রাই করি। কন্ট্রোল শিফট আর দিলাম। এইখানে ধরো যে আমি এলএস কমান্ড রান করি বা সুডো সিস্টেম সিটিএল স্টপ অ্যাপাচি টুডো সার্ভিস, এই যে আমি জাস্ট একটা সার্ভিসকে স্টপ করেছি, সে কিন্তু এখানে একটা লগ লিখলো। আবার আমি যদি এটাকে স্টার্ট করি, এই যে সেখানে একটা লগ লিখলো। ওকে, যে এই যে আমি সিস্টেম কন্ট্রোল স্টার্ট করেছি, রাইট? ওকে, সো এইভাবে আমরা লগ ফাইলগুলোকে অন দ্য ফ্লাই দেখতে পারতেছি, রাইট? আমি আবার এখানে কি করতে পারি, এসইউ রুট, সরি আমার তো রুটের অ্যাকচুয়ালি পাসওয়ার্ডই নাই, সুডো ড্যাশ আই। এই যে আমি একটা রুট লগ ইন প্রম্পট করেছি, রুট শেল প্রম্পট করেছি এখানে, সে কিন্তু আমাকে এখানে সেইটা এন্ট্রি করে দিয়েছে লগের মধ্যে, যে আমি এই যে রুট ইউজার হিসেবে আমি এই যে জি শেল রান করেছি। তো ইকো ডলার শেল, এই যে আমি কিন্তু এখানে জি শেল রান করতেছি, এটাও সে আমাকে এখানে দেখায় দিল। ওকে, সো আমি রুট হিসেবে জি শেল রান করেছি, এটা এখানে দেখাইছে আর কি। এক্সিট, এই যে আমি এক্সিট সেশন ক্লোজড, সেশন ক্লোজ করে ফেললাম, এটাও এখানে লগ হিসেবে চলে আসলো। সো আমরা এখানে লাইভ লগ দেখতে পাচ্ছি। কমান্ডটা কি ছিল, জার্নাল কন্ট্রোল ড্যাশ এফ। আচ্ছা, এটা আমরা একটা কুইট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এল দিয়ে ক্লিয়ার করলাম। আচ্ছা, আমরা একটু আরেকটা বিষয় দেখি, যে আমরা পার্টিকুলার কোনো একটা ফাইলের লগ ফাইল যদি আমরা দেখতে চাই, যেমন হতে পারে জার্নাল কন্ট্রোল ড্যাশ ইউ ফিল্টার করার জন্য কোন সার্ভিসের লগ দেখতে চাচ্ছি, এটার জন্য আমরা ড্যাশ ইউ ফ্ল্যাগ ইউজ করব। এই যে ইউ হচ্ছে ইউনিট নেম, শোজ লগ ফর স্পেসিফিক সিস্টেম ডি ইউনিট সার্ভিস। ধরো যাক আমরা এসএসএইচ সার্ভিসের লগটা দেখতে চাই, এই জন্য আমরা যেই কাজটা করব, ড্যাশ ইউ এসএসএইচ ডট সার্ভিস। ওকে, নো, আমার কি মিস্টেক হইল? journal control dash u ssh dot, you are currently not seeing messages from other users. Maybe this is missing. ধরা যাক এই এররটা আমি পাইছি, এখন জাস্ট এই এররটা আমি কপি করে আমি গুগল করতে পারি, বা আমি চাইলে চ্যাট জিপিটিতে সার্চ করতে পারি। ওকে, সো একটু দেখি আমরা, হ্যাঁ, যে এই এররটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। আমার এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে এটা একটু দেখানো যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা এরর আসলো সেটাকে কীভাবে সলভ করি। এটাও কিন্তু একটা গুড কোয়ালিটি। অ্যান্ড আমাকে কিছু সারাদিনে এরকম এরর হ্যান্ডেলিংই করতে হবে যদি আমি হ্যাকিং করতে চাই। সো এখানে একটা এরর আসছে, আমি এটাকে চ্যাট জিপিটিতে দিলাম, সে আমাকে বলতেছে নো এন্ট্রিজ, দ্যাট মিনস এসএসএইচ সার্ভিস হ্যাজ নেভার রান, অর দ্য লগস আর এমটি, অর দ্য এসএসএইচ সার্ভিস নেম ইজ ডিফারেন্ট। ওকে, আপনি এসএসএইচ সার্ভার সিস্টেম কন্ট্রোল এনাবল এসএসএইচ। আচ্ছা, তার মানে আমার এসএসএইচ সার্ভিসটা অ্যাকচুয়ালি নাই, এই জন্য সেইটা বলেছে। হোয়াট ইফ আমি যদি ড্যাশ ইউ আমি অ্যাপাচি টুর জন্য যদি দেখতে চাই, সেটা কি আছে দেখি তো। ফর অ্যাপাচি টু,
ওকে, জার্নাল কন্ট্রোল ড্যাশ ইউ অ্যাপাচি 2 এই কমান্ডটা এখান থেকে আমি ইউজ করি, তো দেখি আমি কিছু পাই কিনা। ওকে, নট অ্যাভেলেবল, হোয়াট এভার। সো আমরা যদি আমার এখানে কনফিগার করা থাকতো দেন আমি সেগুলো রিড করতে পারতাম। সো আমার এখানে অ্যাকচুয়ালি নাই, আই এম সরি ফর নট বিং এবল টু শো ইউ। বাট নর্মালি ধরো এসএসএইচ সার্ভিস দিলে সে আমাকে দেখাবে যে হ্যাঁ এসএসএইচ হিসেবে কে কখন কী লগ ইন করেছে, কে লগ আউট করেছে, সবগুলো ইনফরমেশান থাকবে, যেটা আমরা একটু আগে দেখলাম, লাইভ লগ দেখতেছিলাম। ঠিক ওইভাবে আমরা দেখতে পারি, কোনো একটা পার্টিকুলার সার্ভিসের জন্য দেখতে পারি।